কিন্তু সব জায়গায় ইমরানের খবর চলতেছে, তা আমরা কেন মিস করতেছি? আমরা কেন মিস করতেছি আমি কি জানি, সেটা আপনারা জানবেন, আপনারা কথা বলবেন। অন্যদের থেকে ও কেন আমাদের সাথে কথা বলবে? চার্লি চ্যাপলিনও তো অনেকের আইডল, কিন্তু তার কাজ দেখে, অভিনয় দেখে কি আমরা হাসি না? আপনি কি চার্লির সাথে আমাকে মেলাচ্ছেন? না না, ছি ছি, ওনার সাথে কেন আমি আপনাকে মেলাতে যাবো? ফেস টু ফেস, দ্য মোস্ট টকড অ্যাবাউট দ্য মোস্ট এলিজিবল ব্যাচেলর অফ দ্য কান্ট্রি। তুমি আমার প্রেশারটা বুঝতে পারছো? এক্সকিউজ মি। চাপ। সময়টা কিভাবে তাড়াতাড়ি চলে যায়, তাই না? আমি তাহলে এখন যাই। হ্যাঁ, শুনুন, তাহলে আমাদের টিম মিটিংয়ে দেখা হচ্ছে। জি স্যার। আমি এখন তাহলে যাই স্যার। হ্যাঁ, আপনি অনেক সুন্দর। আমি আসলে ঠিক কি বলবো? না না, কিছু বলতে হবে না, মানে আমি আসলে, মানুষ কোনো সুন্দর জিনিস দেখলে মানুষ বলে না যে এটা সুন্দর, মানে একটা সুন্দর গোলাপ দেখলে তো মানুষ বলে না যে গোলাপটা সুন্দর। জি বলে। আমি তাহলে যাই। হ্যাঁ অবশ্যই, যেতে তো হবেই। উফ, এই লোকটা রুমে আসলেই এখনই নিশ্চয়ই ফ্ল্যাশ। হ্যালো। শোন শোন শোন, আমি দরজা বন্ধ করে দিয়েছি, এখন তুই আমাকে যা খুশি বলতে পারিস, যত গাল মন্দ যা মনে আসে তুই আমাকে দিতে পারিস, কোনো সমস্যা নেই। আমি ডিজার্ভ করি সেটা, আমি আমি জানি, আমি আমি সেটা ডিজার্ভ করি। ডক্টর ইমরান, আপনার কি একটু সময় হবে আজকে আমাদের অফিসে আসার? কি হয়েছে তোর? আসলে আমরা আপনার একটা ছোট্ট ইন্টারভিউ করতে চাচ্ছিলাম, যদি আপনার সময় হয় আর কি আমাদের অফিসে আসার। আচ্ছা, তুই কি তোর অফিসে আমাকে বন্দি করে খারাপ কিছু করতে চাস আমার সাথে? মানে আমাকে মেরে টেরে ফেলবি নাকি? আরে না না, কি বলছেন আপনি? আপনার এত এত ভক্ত, এত এত অনুরাগী, আপনাকে আমরা কি করে মেরে ফেলি বলুন তো? না 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 না, তো সুবিধার লাগছে না। তুই কি খেয়েছিস নাকি কিছু? বুঝতে পেরেছি, তুই ওই যে পাশের মেয়েটাকে দেখে এত কিছু বলছিস না। আরে আরে ভাই, আমার টিমে নতুন জয়েন করেছে, হ্যাঁ, জাস্ট কফি খেতে চাইলো, আমি বললাম না আমি ব্যস্ত, কিন্তু এমন ভাবে জোর করলো, আমি মানে না করতে পারবো না। তাহলে কি আপনি আজকে আসছেন? আচ্ছা শোন না, মানে আমার না আজকে একটা অপারেশন আছে, আর তুই তো জানিস আমার কাজের আগে কোনো কিচ্ছু নেই, কাজ থাকলে মানে সবার আগে কাজ। Of course I do. Thank you. Thank you, Dr. Imran. আজকে আসতে পারবে না, ওনার অপারেশন আছে।
ভেতরে আয়। শোন, আমি শুধু কফি খেতে গিয়েছিলাম, আর কিচ্ছু না। সার্জারি পেশেন্ট মুখলেশে। ও হ্যাঁ, কখন সার্জারি? ওনার বুকে কফ জমছে, টেম্পারেচার অনেক হাই, প্রেশারও হাই। তাহলে তো সার্জারি করা যাবে না, সার্জারি ক্যান্সেল কর। আমি একটু বেরোচ্ছি, তুই একটু কথা বল, ঠিক আছে? এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আপনাকে তো সেই তখন থেকে খুঁজতেছি। এই তো ছিলাম আশেপাশেই। আপনি এখনো মন খারাপ করে আছেন? না না, রাগ করে থাকবো কেন? আপনার খুশি হওয়ার একটা কারণ আছে। আমি ডক্টর মোবারকের সাথে কথা বলেছি, আপনার কথা বলেছি। উনি আপনাকে দেখা করতে বলেছেন। কেন? কেন মানে, আপনি ওনার টিমে কাজ করবেন। উনি এই হাসপাতালের সবচেয়ে সিনিয়র। রুবেল ভাই, আমি একটা টিমে অলরেডি ঢুকে পড়েছি। কোন টিমে? এক্সকিউজ মি। হ্যাঁ মা। কি রে, চাকরি পেয়ে মাকে ভুলে গেছিস তাই না? মা কি যে বলো তুমি, ভুলবো কেন, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো কি নিয়ে ব্যস্ত ছিলি, কাজ নিয়ে না অন্য কিছু? মা তুমি না, আচ্ছা শোনো, একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইনফ্যাক্ট একটা খুশির খবর আছে, আর তা হচ্ছে আমি এই হসপিটালে একটা বেস্ট টিমের সাথে কাজ করার সুযোগ পেয়ে গিয়েছি। তোমাকে বলেছিলাম না ডক্টর ইমরানের কথা, ওনার টিমে। ওই যে বয়স কম ছেলেটা? মা ওনার যথেষ্ট বয়স হয়েছে। এখনো বিয়ে করে নাই তো, বিয়ে না করলে ছেলেদের বয়স হয় না। উফ, মা সব কিছুতে বিয়ের ব্যাপারটা টেনে এনো না তো। রাখছি আমি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, রাখিস না। আচ্ছা শোন, এই ওর মানে ওর পুরো নামটা কি একটু বল না। বাই। রেখেছিল? ঠিক আছে, কোনো সমস্যা নেই, রেখে দাও। আমি নিজেই খুঁজে বের করে নেব ফেসবুক থেকে। তারপরে তারপরে কই যাবি? ইমরান না? আগে যদি কোনো ভুল করে থাকে সেটা সংশোধন করার দায়িত্ব তোমার। কি ঠিক বলিনি? উনি তাই করেছেন, উনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। আমি রুবেল ভাইকে কোনো কমপ্লেন করিনি। আপনি তো শুধুমাত্র আমার আইডল তা না, আপনি তো এখন আমার টিম লিডারও। সবসময় মাথায় রাখতে হবে কথাটা। ইয়েস স্যার। বিজি? আরে না না প্লিজ। আসবো না, চলে যাব? না 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 প্লিজ আসুন, ভিতরে আসুন।
তারপর কি অবস্থা, কেমন লাগছে এই হসপিটাল? গুড, খুব ভালো লাগছে। তাও খালি মুখে আড্ডা দেবো, চা কফি কিছু খাবেন তো? কফি না? না না, আমার কিছু খেতে ইচ্ছা করছে না, আপনি নিন। আরে একটা কফি তো, আমার সাথে কফি খেতে কোনো ঝামেলা আছে নাকি? অন্য আরেকদিন না হয়। আরে একটা কফি তো, ঝামেলা কি? খান না আমার সাথে একটা কফি। जी मैम। দুটো কফি। ओके सर। আচ্ছা, আপনি আর ইমরান স্যার তো একদম ছোটবেলার ফ্রেন্ড, তাই না? অনেক ছোটবেলার, একেবারে ন্যাংটাকালের বন্ধু। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। নো নো, ইটস অ্যাবসলিউটলি ওকে। ধরেন ছোটবেলার বন্ধু হওয়ার একটা সুবিধা যেমন আছে, অসুবিধাও কিন্তু অনেক। অসুবিধা মানে আমরা একজন আরেকজনকে এত ভালোভাবে জানি যে থ্যাঙ্কস। যে আমরা আমাদের ডার্ক সাইড গুলো ভালোভাবে চিনি একজন আরেকজন। মজা করছিলাম, খান না কফি। তো বয়ফ্রেন্ড কি করে? বয়ফ্রেন্ড কি ডাক্তার? হাসির মানে কি? আছে নাকি নাই, নাকি বেশি পার্সোনাল কোশ্চেন করে ফেলবো? আমার আসলে একটা পেশেন্ট দেখার সময় হয়ে গিয়েছে, আমি উঠি তাহলে। আরে উঠবেন তো পেশেন্ট দেখাই যাবে, বসেন না। আসলাম যখন একটু কফি খাই, বসেন, কোনো সমস্যা আছে? তবে ইমরান কিন্তু কাজটা ভালো করে নেয়। ওই যে করিডোরে সরি, আপনাকে দেখে না দেখার ভান করে চলে গেল, এটা একদম ঠিক করে নেয়। আপনি দেখেছেন? হ্যাঁ, এটা তো চোখে লাগার মতোই বিষয়। কি করবেন বলেন, যেমন সাকসেসফুল তেমন ছন্ন ছাড়া ছেলেটা। সুইট বাট ডার্ক, বেশ ডার্ক। ওসব ডার্ক সাইড তো আমাদের সবারই আছে, তাই না? এত সিরিয়াস হয়ে গেলে হবে? কফি খান। জানাপা, ঝড়টা কোন দিক থেকে আসছে? আরে এদিক থেকে না তো, ওই দিক থেকে আসতেছে। ও, এদিকে না? না, ওইদিকে। যখন বুঝতেছিস যে ফোন ধরছি না, বারবার করে কেন ফোন দিয়ে বিরক্ত করতেছিস তুই? ওয়াই সো সিরিয়াস? একটা কাজেই তো ফোন করেছি নাকি? বল, জলদি বল। দাওয়াত আছে আজকে, জলদি আসিস। শোন, আমি যেতে পারবো না কোথাও, মহা ব্যস্ত। বাবার আদেশ, যেতেই হবে, পালানোর কোনো রাস্তা নেই। কোথায় যেতে হবে? যেতে হবে আমার হবু দুলা ভাইয়ের বাড়িতে। কেন, ওখানে কি হয়েছে? বিয়ে লাগছে ওখানে কোনো? আজ না হয় কাল তো লাগবে, তখন তো ঠিকই যাবে। জি না, এরকম কোনো কিছু হবে না। ওর সাথে আমার কোনো কিছু হওয়া সম্ভব না। হি ইজ মাই পাস্ট, এখন আর কোনো কিছু নাই, এন্ড। আপা প্লিজ, তোর কাছ থেকে এই কথাটা দিনে অন্তত 3-4 বার শুনি, আজকের দিনটা অন্তত বাদ দে। শোন, এইবারের ইস্যুটা সিরিয়াস, খুবই সিরিয়াস। ও কি করছে জানিস? শুনে তো বিশ্বাস করবি না। আমি নিশ্চিত সিরিয়াস কিছুই করেছে। বল। হ্যাঁ, লিমিট ক্রস করছে সবকিছু।
আমার সাথে দেখা করবে বলে আমার সাথে দেখা তো করেই নাই, কোথা থেকে কোন একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করে আবার সেই মেয়েকে নিয়ে আমার চোখের সামনে এসে পড়ছে। কোন মেয়ে? জানি না, হবে কোনো নার্স বা ডাক্তার। আপা শোন, আমি শিওর দুলাভাই কাজটা করেছে শুধুমাত্র তোকে জ্বালানোর জন্য। উনি আসলে দেখতে চায় যে তুই চলিস কিনা, বুঝছিস? আজ এরা কথা বলিস না। আরে আপা আমি সিরিয়াস। কেন তুই সিনেমায় দেখিস না এরকম করে যে জ্বালানোর জন্য? তুই বুঝিস না এগুলো। থাক শোনো, একটা কথা বলি, লাইফ হচ্ছে টিভি সিনেমা না। তুমি একটা স্বপ্নের মতো কোনো কিছু ভাববা আর প্রত্যেক মুহূর্ত তোমার সাথে তাই হবে এমনটা কিছু না। হ্যাঁ, আব্বাকে বলে দিও আমি আসতে পারবো না, আর ওর সাথে আমার কোনো কিছু নাই, কখনো কোনো কিছু ছিলও না। এন্ড মানে এন্ড। আবার দুলাভাইয়ের সাথে এরকম করিস না তো। তুই বারবার ওকে কেন দুলাভাই দুলাভাই বলতেছিস বলতো? কাকে? আপা আপা হ্যালো, উঠাও উঠাও না, মাথায় উঠাও। বাবার ছেলে মিলে মাথায় চড়িয়ে হ্যাঁ কি দেখলা? হ্যাঁ হয়েছে না? খুব আনন্দ, তাই তো? আমার ছেলের অপমান করে একদম আনন্দে ভরপুর হয়েছে তোমরা। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলাদেশের মোস্ট টপ ইয়াং কার্ডিও স্পেশালিস্ট ডক্টর ইমরান। ইমরান কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি? আমি ভালো আছি। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি বেড়ে যায় পাগলামি, দূরে যদি যাও তুমি বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।